খসড়া তালিকা প্রকাশের পর ভয়াবহ অবস্থা হতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করতে তাকে পাল্টা বেঁধেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি ৮০% এসআইআর সফল হলেও ১ কোটি ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এখনো পর্যন্ত ৫ কোটির বেশি এসআইআর ফর্ম বিলি হয়েছে। ইতিমধ্যে ডিজিটালাইজেশন হয়েছে ৪ কোটিরও বেশি। ১৩ লাখ ভুয়ো মৃত হিসেবে চিহ্নিত হয়েছে। ২২ লাখ ভোটার লিস্টের সঙ্গে ম্যাচিং হয়নি। তার কথায় হিন্দু মুসলিম কোনো ভারতীয় নামই বাদ যাবে না। শেষে তিনি বলেছেন ৭ তারিখ খসড়া তালিকা না বেরোলে ভোট হবে না, ভোট না হলে সরকার গঠন হবে না, আর তা না হলে ২০২৬-এর ৫ই মে এমনিতেই রাষ্ট্রপতি শাসন জারি হবে। ৮০% এসআইআর সফল হলেও ১ কোটি ভুয়া মৃত ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। কোনো ভারতীয়, সে হিন্দু হন মুসলিম হন, তার কোনো চিন্তা নেই, তার কারোর নাম বাদ যাবে না, যাওয়ার কোনো স্কোপ নেই। ইলেকশন কমিশন এবং সিও অফিস তারা চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআরকে ভণ্ডুল করার জন্য। আমরা অরিড নই, গেল রব আমরা তুলছি না। ৭ই ফেব্রুয়ারি ২০২৬ ভোটার তালিকা না হলে ভোট হবে না, আর ভোট না হলে সরকার হবে না, সরকার না হলে ৫ই মে ২০২৬ রাষ্ট্রপতি শাসন হবে।